কাজ করে সাধারণত পিআইভিডি বা প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্কের ক্ষেত্রে। যদি গ্রেড 1 স্ট্যাটাসে থাকে এবং অ্যালং উইথ যদি আমার কোনো ফ্র্যাকচার না থাকে স্পাইনে, তবে এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করতে পারি। বেসিক্যালি আমরা কি করব না, স্পাইনের উপর একটা থ্রাস্ট দেবো অ্যালং উইথ মোবিলাইজেশন, অর্থাৎ মেরুদণ্ডের হাড়ের উপর আমি একটা বল প্রয়োগ করব যাতে মেরুদণ্ডের হাড়ের মোবিলিটিটা বাড়ে। রেজাল্টেন্ট দুটো জিনিস হবে, যে ডিস্কের পজিশন সেটা নর্মালাইজ হবে, ডিস্ক ভেতরের দিকে ঢুকবে এবং অ্যালং উইথ স্পাইনাল মোবিলিটি বাড়বে, ফলে পেশেন্টের ফ্লেকশন ক্যাপাসিটি এনহান্সমেন্ট হবে। ঠিক আছে, এবার আমরা প্রসেসটা দেখি। মনে রাখতে হবে যে ম্যাকেনজি প্রসেস একটি স্পেশালাইজড প্রসেস এবং এই প্রসেস কিন্তু স্কিলফুল হ্যান্ড ছাড়া না প্র্যাকটিস করাই উচিত। শিখবো সেটা হচ্ছে একটা স্পাইন ম্যানিপুলেশন টেকনিক। এটা ডক্টর ম্যাকেনজি আবিষ্কার করেছিলেন এবং আমাদের অনেক জায়গাতেই এই প্রসেসটা অনলাইনে ইংলিশে রয়েছে, কিন্তু আমাদের স্টুডেন্টের সুবিধার জন্য এটাকে আমরা বাংলায় করছি। ম্যাকেনজি প্রসেস মেনলি ডিজাইন করা হয় স্পাইনের প্রবলেমের জন্য। কি ধরনের প্রবলেম না, স্পাইনের স্লিপ ডিস্ক প্রবলেম এবং স্পন্ডাইলো আর্থোপ্যাথি জাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেক্ষেত্রে ম্যাকেনজি প্রসেস ইউজ করা হয় টু রিডিউস দ্য পেন অ্যান্ড টু ইমপ্রুভ দ্য মোবিলিটি অফ দ্য স্পাইন, অর্থাৎ ব্যথা যন্ত্রণা কমানোর জন্য এবং মেরুদণ্ডের হাড়ের মোবিলিটি বা জয়েন্ট রেঞ্জটাকে ইমপ্রুভ করার জন্য। হয়েছে, এক মিনিট কিছু এক্সপ্লেন করবো যে আমরা কি করতে চলেছি। তার সাথে আমরা তার মুভমেন্টের সাথে একটা থ্রাস্ট বা গ্লাইড দেবো যাতে তার রেঞ্জ অফ মোশন এবং বাড়ে এবং পেনটা রিলিফ হয়। তাহলে সবার ফার্স্টে তার জন্য আমাদের দরকার একটা এক্সরে বা এমআরআই, যে ক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে যে আমার কোন লেভেলে ডিজেনারেশন আছে অথবা কোন লেভেলে আমার ডিস্ক বাল্জ রয়েছে। সেটা দেখার পর আমরা সেটা ক্লিনিক্যালি এস্টাবলিশ করবো যে কোন লেভেলটায় করবো। তার জন্য আমার প্রথমে দুটো এসআই জয়েন্টকে আমি আইডেন্টিফাই করবো। এসআই জয়েন্টের মাঝে আমি একটা লাইন টেনে নেবো, তাহলে আমার দুটো এসআই জয়েন্টের উপরের যে স্ট্রাকচারটা সেটা আমার L5 হয়ে গেল। আমার L5 থেকে আমি আমার যে ফিঙ্গার মেথড রয়েছে, 2 ফিঙ্গার মেথড যে পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে আমি আস্তে আস্তে স্পাইনের স্ট্রাকচার পেয়ে গেলাম। এবার আমি এমআরআই রিপোর্টে দেখতে পেলাম L5 L4 এ আমার ডিস্কটা বাল্জ রয়েছে। তাহলে প্রসেসটা কেমন হবে না, প্রসেসটা সবার প্রথমে হবে আমি পেশেন্টকে এক্সটেনশন করাবো। পেশেন্টকে বলবো আগে আপনি এক্সটেনশন করুন। কেমন এক্সটেনশন না, পেশেন্ট দুটো হাত দুদিকে দেবে, সাইডে কমফোর্টেবল জোনে রাখবে এবং মাথা তুলে ছাদ দেখার চেষ্টা করবে। এই পজিশনে হোল্ড করবে, কিন্তু নাভি উঠবে না, নাভি আরো নিচে থাকবে, নাভি একদম বেডে ঠেকে থাকবে। এই পজিশনে হোল্ড করে 1 to 10 কাউন্ট করবে। এটা 2 বা 3টে রিপিটেশন করবো সবার ফার্স্টে, দেন রিল্যাক্স। আমরা এটা শুরু করার আগে এই পজিশনের পর আমাদের কাজ হচ্ছে যে পজিশনে আমার এর পরের কাজ হচ্ছে পেশেন্ট যখন শিখে গেল যে এক্সটেনশনটা কিভাবে করবে, তখন পেশেন্ট যখন এক্সটেনশনের ম্যাক্সিমাম পজিশনে আসবে সেই পজিশনে আমার হাতের পজিশন যেখানে আমার ডিস্ক প্লেসমেন্ট বাল্জ রয়েছে বা ডিজেনারেশন রয়েছে সেই পজিশনে হোল্ড করতে হবে। আমি এইভাবে একটা পজিশনে হোল্ড করতে পারি, আমার পজিশনের হোল্ড এইভাবেও হতে পারে। আমি দুটো ট্রান্সভার্স প্রসেস ধরে হোল্ড করতে পারি, অথবা আমি স্পাইন অফ দ্য ভার্টিব্রাতে আমি স্টেবিলাইজ করতে পারি। তো আমার মনে হয় যারা প্রথমে শুরু করছে তাদের জন্য কিন্তু এই পজিশনটা বেশি কমফোর্টেবল, তাতে ভুল হলেও পেশেন্টের ক্ষতি হওয়ার চান্সেস কম। এই পজিশন তার জন্য ট্রান্সভার্স প্রসেস তাদের জন্য যারা একদম প্রপারলি এই স্কিলটার এক্সপার্ট হয়ে গেছে। তাহলে এবার পেশেন্টকে বলবো যে পেশেন্ট এক্সটেনশন করতে করো, এক্সটেনশন এই পজিশনে হোল্ড করে পুশ, রিল্যাক্স, আবার এক্সটেনশন এই পজিশনে পুশ, রিল্যাক্স, আবার এই পজিশনে পুশ, রিল্যাক্স। So this is the basic process of McKenzie. ঠিক আছে।